হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। এই দেখুন বন্ধুরা, এখানে আমি বড় আয়ের মাছ দিয়ে কলা আলু তরকারি রান্না করব। এইভাবে কে কে খেয়েছে বলবে প্লিজ কমেন্ট করে। এখানে দেখুন কড়াইতে তেল দিয়ে আমি আলু কলাটা কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আমি মাছটা আগেই ভেজে রেখেছি আর মশলাটাও ভেজে রেখে দিয়েছি। এবার কলা আলু দিয়ে ভালো করে ভেজে লাল লাল করে কষিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে জল দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে, সুন্দর লাল লাল কালার এসেছে, বাদামি কালার। এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে কিছু সময়ের জন্য আমি রেখে দেব সেদ্ধ হতে। দেখুন বন্ধুরা, জলটা ফুটে গেছে। এর মধ্যে আমি আয়ের মাছটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছ দিতে না দিতেই তরকারিটার কালার পাল্টে গেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে, খেতেও ভীষণ ভালো লাগে এইভাবে। আর আমাদের গাছে টাটকা কলা গাছের। দেখুন বন্ধুরা, আবার কিছুক্ষণ পরে আমি মশলাটা দিয়ে দিলাম। এখানে মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার কিছু সময়ের জন্য আমি রেখে দেব। এইভাবে একবার খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগবে আশা করি। এই দেখুন বন্ধুরা, আমার তরকারি রেডি। কেমন হয়েছে বলবে প্লিজ কমেন্ট করে। এইভাবে খেয়ে দেখবে।